श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। जय श्री राम। হ্যাঁ, ইনি সেই বৈদ্যরাজ সুসেন হবেন নিশ্চয়ই। শ্রীমান, আপনি কি বৈদ্যরাজ সুসেন? হ্যাঁ বলুন। বলুন নয় বৈদ্যরাজ, চলুন। কোথায়? আরে রে রে, কি করছো? আরে কেউ বাঁচাও, আরে বাঁচাও আমায়, আরে শোনো, আমাকে বাঁচাও। আরে কিন্তু তুমি আমাকে এভাবে উড়িয়ে কোথায় নিয়ে যাচ্ছ? সোজা প্রভুর কাছে। তাহলে তুই কি যমদূত? বৈদ্যরাজ, আপনার অতি সৌভাগ্য যে আপনি সাক্ষাৎ প্রভুর দর্শন পেতে চলেছেন। কিন্তু তুমি কে? বৈদ্যরাজ, আমি হলাম পবনপুত্র হনুমান। ওই যে সেই যে লঙ্কা জ্বালিয়েছিল? হ্যাঁ বৈদ্যরাজ, আমি সেই হনুমান। কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বৈদ্যরাজ, প্রভু শ্রী রামের আপনাকে অত্যন্ত প্রয়োজন, সেই জন্য। আরে কেউ আমাকে বাঁচাও, আরে কেউ আমাকে বাঁচাও।
কি বৈদ্যরাজকে তার গৃহশুদ্ধ উঠিয়ে নিয়ে এসেছে? ও নিশ্চয়ই হনুমান। যাও, শুককে বলো যত শীঘ্র সম্ভব আমার সামনে উপস্থিত হতে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ বিভীষণ, আমি লঙ্কার রাজবৈদ্য। শত্রুপক্ষের জন্য কিছু করাটা আমার অনুচিত। আপনি অতি শীঘ্রই আমাকে লঙ্কায় ফিরিয়ে দিন। রাজবৈদ্য সুসেন, আপনি একজন বৈদ্য, আর রোগীর সেবা করা তো আপনার ধর্ম। তার পীড়া দূর করা আর যথাসম্ভব তার প্রাণের রক্ষা করা। আমি লঙ্কা নিবাসী মহারাজ বিভীষণ। রাজভক্তি আমার ধর্ম। নিজের দেশের শত্রুকে বাঁচানো আমার কাছে অধর্ম। ধর্মের ব্যাখ্যা সবসময় একরকম হয় না। পরিস্থিতির সঙ্গে সঙ্গে ধর্মের ব্যাখ্যাও বদলে যায় রাজবৈদ্য মহাশয়। বৈদ্য ধর্ম শুধু একজনের নয়, বরং সবার পীড়া দূর করা। এই মুহূর্তে আপনার সামনে একদিকে আছে দেশভক্তি আর অন্যদিকে বৈদ্য ধর্ম। আর বৈদ্য ধর্ম হল আয়ুর্বেদের মূল সিদ্ধান্তগুলোকে পালন করা, অর্থাৎ কোনো একজনের নয়, সমস্ত মানব জাতির পীড়া দূর করা। আর সেটাই একমাত্র ধর্ম একজন চিকিৎসকের। আর তা থেকে মুখ ফিরিয়ে আপনি আয়ুর্বেদের মূল সিদ্ধান্তগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। তাই আপনার যে এতদিনের শিক্ষা তা অভিশাপগ্রস্ত হবে, তার সমস্ত দিব্যতা নষ্ট হবে। কিন্তু রাজনীতির সিদ্ধান্ত বলছে আপনার কিন্তু আমাকে বিশ্বাস করা উচিত নয়। আমি আপনার রোগীর কোনো রকম ক্ষতি করে দিতে পারি? বৈদ্যমশাই, বৈদ্যের না কোনো মিত্র হয় আর না কোনো শত্রু। বৈদ্য আর রোগীর মধ্যে শুধুই বিশ্বাস থাকে। বৈদ্যমশাই, আমি আমার ভ্রাতা লক্ষণকে আপনাকে সঁপে দিচ্ছি। আর আপনাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আপনি রাজধর্ম পালনের জন্য চাইলে ওর প্রাণও নিয়ে নিতে পারেন। আর যদি চান তবে বৈদ্য ধর্ম পালন করে ওকে জীবন দান করুন। এবার আপনি যা করবেন। রঘুনাথ, বৈদ্যরাজ, বিলম্ব করবেন না বৈদ্যরাজ। প্রভু শ্রীরাম ভ্রাতা লক্ষণের দায়িত্ব আপনাকে দিয়েছেন। হে শ্রীরাম, হে হনুমান, হে বিভীষণ, আপনাদের জ্ঞানের আলোক আমার আত্মাকে জাগ্রত করে তুলেছে। আমাকে ধর্ম থেকে বিচলিত হওয়া থেকে বাঁচিয়েছে।
বৈদ্যমশাই, কোনো কি আশা আছে? হৃদয়ে গভীর আঘাত লেগেছে। শ্বাস নালিকাগুলো কোথাও কোথাও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখন কি করব? আমার বনস্পতি এবং জড়িবুটির মধ্যে এমন কোনো ঔষধি নেই যে যা দিয়ে তবুও একটা উপায় আছে। তাহলে বলুন না। হ্যাঁ বৈদ্যরাজ, আপনার যা যা ঔষধি, যা যা বনস্পতি, যা যা জড়িবুটি, আপনি আমাকে বলুন সেগুলো কোথায় পাওয়া যাবে, আমি নিয়ে আসব। তুমি কি করে আনবে হনুমান? এখান থেকে হিমালয় পর্বতে যাওয়া আর সূর্যোদয়ের আগে সেই ঔষধি নিয়ে ফিরে আসা সম্ভব নয়। হে বৈদ্যরাজ, বলবেন না যে সম্ভব নয়। প্রভু শ্রী রামের কৃপায় সবই সম্ভব। আমি আমার প্রভুর জন্য শুধু হিমালয় কেন, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পরিক্রমা করে আবার ফিরে আসতে পারি। আপনি শুধু এটা বলুন যে হিমালয় থেকে কি আনতে হবে। যদি সাহস থাকে তো শোনো। সব থেকে প্রথমে লক্ষণের কাছে শুধুমাত্র এই একটি রাত্রি আছে। সূর্যোদয়ের আগে সেই ঔষধি নিয়ে তোমাকে এখানে ফিরে আসতে হবে। আমি ফিরে আসবো বৈদ্যরাজ, আপনি শুধু ঔষধির নামটা বলুন আর সেই ঔষধি প্রাপ্তির স্থানের নাম বলুন। ওটার সব থেকে বড় পরিচয় এটাই হলো যে আলোক বিচ্ছুরণ করে, তার ভিতরে একটা দিব্য জ্যোতি জ্বলতে থাকে। সমুদ্র মন্থনের সময় ওটা সমুদ্রের ভেতর থেকে নিজেই বেরিয়ে এসেছিল এবং তার শক্তিকে জেনে দেবতারা সেটাকে হিমালয়ে লুকিয়ে রেখেছিলেন। এখন তাঁরাই সেটাকে স্বয়ং রক্ষা করেন। তাঁদের আজ্ঞা ছাড়া তুমি ওই ঔষধি পাবে না। অনুমতি তো পেয়ে যাব বৈদ্যরাজ, যখন আমি ওনাদের এটা বলবো যে এই ঔষধি আমি ভগবান শ্রী রামের ভ্রাতা লক্ষণের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু ওনাদের সেই ঔষধের নাম তো বলতেই হবে। আসলে ওটা 4টে মহা ঔষধ, কিন্তু তুমি যদি ওগুলোর মধ্যে থেকে মৃত সঞ্জীবনী নামের একটা ওষুধ আনতে পারো তবে সময় থাকতে আমি সেটা লক্ষণকে দেব, কারণ ওতে মৃতকে জীবিত করার শক্তি আছে। প্রভু, আমি মৃত সঞ্জীবনী নিয়ে আসছি, আপনি আমাকে আজ্ঞা দিন আর আশীর্বাদ করুন। শীঘ্রই ফিরে এসো হনুমান। এখন তুমি ভ্রাতা লক্ষণের জীবন বাঁচাতে পারো। আমার লক্ষণকে বাঁচাও হনুমান, আমার লক্ষণকে বাঁচাও। প্রভু, যদি সূর্যোদয়ের আগে আমি মৃত সঞ্জীবনী নিয়ে না আসতে পারি, তাহলে আপনার এই সেবক হনুমান আপনার কাছে আর কোনো দিন ফিরবে না, কোনো দিন মুখ দেখাবে না। জয় শ্রীরাম। लक्ष्मण के प्राण बचाने संजीवनी बूटी लाने लेके राम का नाम करने शुभ काम उड़ चले वीर बलवान तुम्हारी जय हनुमान। আপনি কি চান লঙ্কেশ? আজকে রাত লক্ষণের জন্য কাল রাত্রি বানাতে চাই আমি। সুখ, কিন্তু এই কার্য কোনো মায়াজাল বিস্তার করা ছাড়া সম্ভব নয়। আমার এই লঙ্কায় মায়াবী একমাত্র উনিই আছেন, কাল নিমি। আমি নিজে তার সঙ্গে দেখা করতে যাব।
परिस्थिति कठिन परीक्षा, सबको बस हनुमत की प्रतीक्षा। क्या रघुवर क्या वैद्य सुषेण, सभी अधीर सभी बेचैन। কালনেমী, দশানন লঙ্কেশ, আপনি এখানে এই তুচ্ছ সেবক কালনেমির কাছে? কালনেমী, তুমি মায়াবীদের সম্রাট। সবচাইতে দ্রুততম ভাবে তুমি যেখানে ইচ্ছা পৌঁছতে পারো। আজ আমার এই লঙ্কার তোমার সেবার আবশ্যকতা রয়েছে। আদেশ করুন মহারাজ। ইন্দ্রজিতের শক্তি দ্বারা লক্ষণ মূর্ছিত হয়েছে। ওর প্রাণ তখনই বাঁচতে পারে যদি ওকে সঞ্জীবনী দেওয়া হয়। সঞ্জীবনী আনতে হনুমান গিয়েছে। সূর্যোদয় পর্যন্ত তোমার হনুমানকে তার পথেই আটকে রাখতে হবে। কি হনুমানের পথ রোধ করার কথা বলছেন লঙ্কেশ? যে শত যোজন সমুদ্র পার করে লঙ্কায় এসেছে, যে লঙ্কাকে ভস্মীভূত করেছে, যে নাগ পাশকে। কালনেমী, আমি জানি হনুমানের সঙ্গে যুদ্ধ করাটা তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার মায়াবী শক্তিকে লঙ্ঘন করা হনুমানের পক্ষেও সম্ভব নয়। তোমাকে শুধু হনুমানকে এই রাত্রির কয়েকটা প্রহর তোমার মায়াবী শক্তির দ্বারা আটকে রাখবে। তুমি একজন নিশাচর। তোমার শক্তি নেশাকালে দুগুণ হয়ে যায়। যত শীঘ্র সম্ভব হনুমানকে তার যাত্রাপথে আটকাও। যথাজ্ঞা লঙ্কেশ। कालनेमी छल कपट से ले रहा राम का नाम। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। सुन राम धुन उतरे कपट के धाम। জয় শ্রীরাম। मायावी के শ্রীরাম জয় রাম জয় জয় রাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আয়ুষ্মান ভব। এসো হনুমান। হে মহাশয়, আপনি আমাকে চেনেন? আমি তো এটাও জানি যে তুমি কোথা থেকে আসছো আর কোথায় যাচ্ছ। যাত্রাপথ অনেক দীর্ঘ হনুমান। পথের ক্লান্তি তোমায় শক্তিহীন করতে পারে। যদি তুমি তোমার লক্ষ্য পূরণ করতে চাও তবে ক্ষণিক বিশ্রাম নাও। রাম আর লক্ষণের জীবনে কখনো আধার নেমে আসবে না। ক্ষমা করবেন মহাশয়, আমাকে আমার প্রভুর আজ্ঞানুসারে রাতের মধ্যেই ঔষধি নিয়ে ফিরে যেতে হবে। আমি তো রাম ভক্তকে দেখে শুধু পরিচয় করার জন্য আপনার কাছে এলাম। হনুমান, আমি তোমার ক্ষুধা আর তৃষ্ণা চিরকালের জন্য দূর করে দেব, শুধু একটা মন্ত্রের দ্বারা। যে পর্বতে তুমি পৌঁছতে চাও, একদমে, শুধু একদমে তুমি সেই পর্বতে পৌঁছে যাবে। সেই জন্য যাও, তুমি আগে স্নান করে এসো।
श्री राम